হ্যালো এভরিওয়ান, আজি আমি বাড়িতে আনিম কঁঠাল চিংড়ি। তার মানে প্রথমেই আমি গরম কান্তায়ত তেল দিয়া দিছোঁ। তারপরে ওতে তেলটা যেগুলো গরম হয়ে গেছে চিংড়ি মাছলা লাল লাল করে ভাজিয়া দিছোঁ। তারপরে ওতে আমি আর অনেক তেল দিয়া ওতে 5 ফোড়ন আর কয়েকটা পেঁয়াজি কাটিয়া দিয়া দিশুনু আর জিরা বাটা এলা দিয়া একটু নাড়াচাড়া করার পরে কয়েকটা কাঁচামরিচ কাটিয়া দিয়া দিশুনু। তারপরে এইলাক নাড়াচাড়া করার পরে যেগুলো কালার আইছে সেলা মুই ওঠে কঁঠাল আর আলুলা দিয়া ওগুলা নুন হলদি দিয়া অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পরে জল ঢালিয়া ওতে ঢাকা দিয়া দিশুনু। তারপরে কিছুক্ষণ পরে ঢাকাখানা উঠাইয়া ওতে আদা উসনি বাটা দিয়া দিশুনু আর গুন্ডা মচি দিয়া জলখানক অনেকক্ষণ ধরে কষবা দিশুনু। অনেকক্ষণ ধরে কষবা লাগিবে তাহলে শাকান টেস্ট হবে। তারপরে আমি কষানি যেগুলো হয়ে গেছে ওতে জল ঢালিয়া দিশুনু। তারপরে জল ঢালার পরে পরিমাণ মতন জল দেওয়ার পরে ওঠে মুই আমার চিংড়ি মাছলা ঢালিয়া দিশুনু আর গরম মশলা বাটিয়া রাখিছুনু ওইখান গরম মশলাখানাও দিয়া দিশুনু। কিছুক্ষণ পরে শাকখান যেবেলা গদগতাই গেছে আর জলখান একটু কমিয়া আইছে একদম মাখা মাখা টাইপের হয়ে গেছে। তারপরে আমি শাকখানক আস্তে আস্তে করে নামাই ফেলাইছু। তো তোমার কাকা কঁঠাল চিংড়ি খাইতে ভালো লাগেছে কমেন্ট করে জানাবেন দেই। মোক তো কঁঠাল চিংড়ি খাইতে খুবই ভালো লাগেছে। আজকের মতন এটাই টাটা, দেখা হবে নেক্সট ভিডিওত।